Hello everyone, good morning. Welcome back to my channel Lips Neha's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তো আজকে একদম ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ এখনো আমার কোকো ঘুম থেকে ওঠেনি। তো স্নান টান করার পরে মা বললো যখন কোকো এখনো ওঠেনি তাহলে একটু ঠাকুর পুজোটা তুই দিয়ে দে। তো যেহেতু অনেকটা বেলা হয়ে যায় মায়ের রান্নাবাড়ি করে পুজো দিতে দিতে, তাই সকালবেলায় আমি স্নানটা সেরে নিয়ে আজকে পুজোটা দিয়ে নিলাম। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে এসে দেখছি মা কি করছে। মা এদিকে চা টা করেছিল সবার জন্য, আর তার মধ্যেই আমার কোকো ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি বসে গেছি আমার কোকোকে ব্রাশ করাতে। আমার কোকো কিন্তু ব্রাশ করতে বেশ ভালোবাসে। তোমাদের কার কার বেবি ব্রাশ করতে ভালোবাসে আর কার কার বেবি ভালোবাসে না অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কেউই কমেন্ট করো না, বাট তবুও তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো কমেন্ট করতে। তো কমেন্ট আমার এইদিকে রাখো। আমার কোকোর ব্রাশ কমপ্লিট হয়ে গেছে, তারপর এখন আমি বসে গেছি কোকোকে নিয়ে ব্রেকফাস্ট করাতে। সে তো কোনো রকমে খাবে না, দিলেই ও তুলছে হাত হাত কোনো রকম ভাবে নাড়ানাড়ি করে, মানে কোনো রকম খাবারটা ফেলতে পারলে বাঁচে। তো তারপরে জোর করে ওকে খাওয়ালাম। খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, মাকে বললাম দাও তাহলে ময়দাটা মেখে দিই, তাহলে সকালবেলায় ব্রেকফাস্টটা অনেকটা এগিয়ে থাকবে। তাই এখন আমি মাকে একটু ময়দা মেখে দিয়ে হেল্প করছিলাম, কারণ মা আজকে একটু করবে সবার জন্য পরোটা। তো মা এদিকে দেখো বসিয়ে দিয়েছে আমাদের জন্য জল খাবারের ব্যবস্থা। এদিকে মা বাসন মাজছে আর এদিকে জল খাবার হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটা কিছু তরকারি করে দিচ্ছে, যেটা মা ভাইয়ের স্কুল টাইমে করতো, তো সেটাই আজকে মা করছে। আর এইদিকে আমার কোকো বসে বসে খেলু করছে। আর দেখো এদিকে আমার ব্রেকফাস্ট রেডি, পরোটা আর আলুর তরকারি। আর সাথে ছিল একটু ঠান্ডা। আমি গরমকালে ঠান্ডাটা একটু বেশি প্রেফার করি, বিকজ মানে জানি না এটা কেন, আমার ছোট থেকে এটা হ্যাবিট। যখন আমি অফিসে যেতাম তখনও আমি ঠান্ডা এরকম খেতাম। তো তারপরে খেয়ে দিয়ে যেহেতু কোকো অনেকটা সকালে খেয়েছে, তাই এখন কোকো ঠাকুমা একটু মোসম্বি লেবুর রস করে দিয়েছিল, সেটাই এখন ওকে একটু ঝিনুক দিয়ে খাইয়ে নিচ্ছিলাম। কারণ মোসম্বি লেবুর রসে তো আর পেট ভরে না, কিন্তু তবুও সামথিং কিছু যাতে পেটে থাকে। তো তারপরে এদিকে মা রান্না করছিল আমাদের দুপুরের রান্না। দুপুরে আজকে সেরকম হ্যাবক কিছু রান্না হবে না, আজকে শুধু ভাত আর মাছই মাকে করতে বলেছে, কারণ রোজ দিন এত পদে পদে খাওয়ার খেতে কারোরই খুব একটা ভালো লাগে না। তাই জন্য আজকে শুধু প্লেন সিম্পল পাবদা মাছের ঝাল আর ভাত। সাথে সাথে কোকোর খাবারটাও তো আমাদের প্রিপেয়ার করতে হয়, কারণ ও তো মাছ মাংস কিছুই খায় না। ওর মাথার চুল যতক্ষণ না আমরা দিতে পারবো ততক্ষণ। তো এদিকে বসিয়ে দিয়েছি কোকোকে খাওয়াতে, দেন ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম, কারণ ও অনেক সকালে উঠেছে, তারপরে আরো ঘুমায় না। এখন একদম সকালে ঘুমিয়ে উঠিয়ে তারপর একদম রাত দুপুরে ঘুমায়। তারপরে নিজে একটু লাঞ্চ করে রেস্ট করে নিয়ে সন্ধ্যা হয়ে গেছিল, উঠে পড়লাম। মা ওদিকে পুজো করছে, আমি এদিকে চা বসিয়েছিলাম। চা খাইনি, তাহলে একটু চা খাই। চা টা খেয়ে কোকো এখানে বসে গেছে আমাদের বিকেলে যে খাবারটা আর কি খাই সেটার জন্য। এখনো দেখো তার সাথে কোনো রকমে যুদ্ধ করতে হচ্ছে। যুদ্ধ না করে ওকে খাওয়ানো যাবে না, ও কিছুতেই যুদ্ধ না করে বারবার করে মুখ থেকে বার করে দেবে, ফেলে দেবে, মানে অজস্র পরিমাণ দুষ্টামি যে কি করে ও। তো যাই হোক, তারপরে ওকে খাইয়ে দাইয়ে দিলাম, দেন আমি একটু গল্প করতে করতে মা এখন রান্না করছে রাতে। আর আমি ভাবলাম কালকে সবজি সবজা যা আছে সেগুলো কেটে নিই, রাত্রিবেলায় সবজি কেটে রাখলে পরের দিন সকালে রান্না করতে খুবই সুবিধা হয়, কেননা তাহলে রাত সকালে চাপটা একটু কমই থাকে। তাই ভাবলাম যে আমি তাহলে কালকে সকালের জন্য সবজিগুলোকে কেটে রেখে দিই। আর সকালে উঠে ঠাকুমা আর কোকোকে দেবো ভেজিটেবল স্যুপ, তো অনেকটা লেট হয়ে যায় তাই জন্য। তারপরে আজকে মা করেছিল ডিম কষা রাত্রে, তো ডিম কষা দিয়ে আজকে ভাত খেয়েছিলাম। ভাত খেয়ে নিয়ে তারপরে কোকোর সমস্ত কিছু রেডি করে কোকোকে বসে গেছিলাম খাওয়াতে। ওকে তো এট আ টাইম মানে আমি সেরকম ভাবে মেনটেন না করলেও 11টা বাজে ও খেতে খেতে। তো চলো আমি আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি।
আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। অ্যান্ড তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা ভিউজ করলে আমার ভিডিওটা একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো।